নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের একটা বাঁধাকপি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবেই বাঁধাকপি রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি হবে যে একবার খেলেই বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। বাঁধাকপি দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি বাজার থেকে কিনে আনার পরে বাঁধাকপিটাকে দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে বাঁধাকপি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এই বাঁধাকপিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটোকেও ঠিক এইভাবে দেখো ডুমো ডুমো করে কেটে নিয়ে আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে ঠিক এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে। এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলুগুলো দেখো বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। রান্নার মধ্যে যদি ধনে গুঁড়ো ব্যবহার না করো তাহলে পরে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবে। এরপরে কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে রান্নার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র ভালো কালার আনার জন্য ব্যবহার করেছি। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দেওয়ার জন্য তরকারির স্বাদের কিন্তু কোনো রকম পার্থক্য হয় না। মশলাগুলোকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বাঁধাকপির মধ্যে এই সময় লবণটা দিয়ে দিলাম, কেননা বাঁধাকপির মধ্যে এই সময় লবণ দিয়ে দিলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যার ফলে বাঁধাকপি রান্না করতে সুবিধা হয়। বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে দেওয়ার পরে মশলার সাথে বাঁধাকপিগুলোকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলার সাথে বাঁধাকপিটা কষিয়ে নেওয়ার ফাঁকে এই সময় কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এখানে 10টা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। মটরশুঁটিগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব এর মধ্যে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো। বাঁধাকপির মধ্যে সমস্ত টমেটোগুলো দিয়ে দিলাম। এরপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কা এই তরকারির মধ্যে এই সময় দিয়ে দিতে পারো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে এই তরকারির মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। এই বেসনটা দেওয়ার জন্য বাঁধাকপি রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। 1 টেবিল চামচ বেসন বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই সমস্ত উপকরণ বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর বাঁধাকপিটাকে বেশ একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। বাঁধাকপির মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে তার জন্য দেখো বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর বাঁধাকপিটা কিন্তু মশলার সাথে এই সময় ভালোভাবে নেড়েচেড়ে কষিয়েও নিতে হবে। বাঁধাকপি মশলার সাথে বেশ ভালোভাবে মিনিট 2 মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এই সময় বাঁধাকপি থেকে দেখো বেশ কিছুটা জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপরে এই বাঁধাকপির মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বাঁধাকপির মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে
জলের সাথে সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এই বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে 8 মিনিট সময় ধরে রান্না হতে দিয়েছিলাম। 8 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। এরপরে বাঁধাকপিটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর বাঁধাকপির এখানে আলু ও বাঁধাকপি ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এই সময় একটু চেক করে নিচ্ছি। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে বাঁধাকপিগুলো দেখাচ্ছি, দেখো বাঁধাকপিও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় দেখো বাঁধাকপির মধ্যে বেশ কিছুটা জলও থেকে গেছে। এই জল থাকা অবস্থায় বাঁধাকপি এবার কড়াই থেকে নামিয়ে নেব। বাঁধাকপি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটায় আবার ভালোভাবে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুনকে থেতো করে রেখেছিলাম, থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে এই রসুন ও কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রসুনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার চিনিটা বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপির মধ্যে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাঁধাকপিটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। বাঁধাকপিটাকে আবারও 4 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নিলাম। বাঁধাকপির জলটা একদম শুকনো হয়ে গেছে দেখো, আর বাঁধাকপিটা বেশ টান টান করে রান্নাও হয়ে গেছে। এরপরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এই সময় তোমরা যদি গাওয়া ঘি দিতে চাও তাহলে পরে দিয়ে দিতে পারো। আমি গাওয়া ঘি আজকে রান্নার মধ্যে ব্যবহার করলাম না। এরপরে এই ধনেপাতা কুচি ও গরম মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি ও গরম মশলা বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে বাঁধাকপির তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।